ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মানে একটা যুদ্ধক্ষেত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও। আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, এরপর ডাইনিংটা একটু গুছিয়ে নিব। টুকিটাকি কাজ থেকেই থাকে, সারাদিন অনেক রকমেরই কাজ থাকে, সবগুলাই তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তাই একটু একটু স্কিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সকালের নাস্তায় বানানো হয়েছিল ফ্রাইড রাইস, টিফিনে মেয়েদের দিয়ে দিলাম। এরপর দুপুরে রান্না করেছিলাম শাক ভাজি এবং লতা দিয়ে চিংড়ি। জীবনটা হলো একটা যুদ্ধক্ষেত্র, শুরুতে বলেছিলাম। জীবনের তাগিদে মানুষ নানা কাজেই ছুটে বেড়ায় একটু ভালো থাকার জন্য। সব হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য, আমি যেন আমার প্রতিটা উদ্যোগে সফল হতে পারি। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া। যে যে কাজই করেন না কেন কখনোই ছোট করে দেখবেন না। সংসার জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক কিছুই মেনে নিতে হয়, তবে মানিয়ে নিতে নিতে একটা সময় হাঁপিয়ে যাওয়া হয়। তখন ম্যাক্সিমাম মানুষই চায় ওই সংসার নামক শব্দ থেকে বেরিয়ে আসতে। এর জন্য কাউকে না কাউকে কিছু না কিছু করতে হয়, যাতে নিজে চলতে পারে, অন্যের উপর নির্ভরশীল না হতে হয়। আমার প্রিয় আপুদের বলছি, আমাকে অনেকেই কমেন্ট করে, আমার ভালো লাগে। ঘরে বসে একটু একটু ভিডিও করে অনেক আপুই স্বাবলম্বী হয়েছে, এটা জানি, ভালো লাগে। জানি না আমি কতটুকু করতে পারছি বা পারবো, তবে আল্লাহ যদি সহায় হয় অবশ্যই লক্ষ্যটা পূরণ করতে পারবো। কথা বলতে বলতে আমার রান্নাগুলা প্রায় শেষ হয়ে এসেছে। শাক ভাজি করে নিয়েছি, এরপর লতা এবং কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছে। এতটুকু ছিল আমার দুপুরের রান্নায়। আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দোয়া রইল সবার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।